আচ্ছা, ইতিহাসে এমন কিছু ঘটনা কিন্তু ঘটে যা বিশ্বাস আর শক্তির পুরনো সব ধারণাকে একদম নাড়িয়ে দেয়। তো আজকে আমরা ঠিক তেমনই একটা ঘটনার গভীরে যাব। ঘটনাটা এমন এক সময়ের যখন এক বিশাল হস্তি বাহিনী পবিত্র মক্কা নগরী ধ্বংস করতে এগিয়ে আসছিল। তো প্রশ্নটা হলো, কি হয় যখন যুদ্ধ হাতি নিয়ে একটা বিশাল সেনাবাহিনী একটা পবিত্র জায়গার ওপর চড়াও হয়? এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল পয়েন্ট। চলুন, এই যে নাটকীয় একটা সংঘাত, এর প্রত্যেকটা ধাপ আমরা এক এক করে দেখি আর জেনে নিই কিভাবে একটা বছর ইতিহাসের পাতায় অমর হয়ে গেল। তো আমাদের আজকের আলোচনাটা আমরা এই 5টা ভাগে সাজিয়েছি, মানে কিভাবে এই সংঘাতটা শুরু হলো, সেই বিশাল বাহিনী কিভাবে এগিয়ে এলো, তারপর দুই নেতার সেই ঐতিহাসিক কথোপকথন, এরপর কি অবিশ্বাস্য ঘটনা ঘটল, আর শেষে এর ফলাফল কি দাঁড়ালো, সবকিছুই আমরা দেখব। আচ্ছা, চলুন তাহলে শুরু করা যাক। সবার আগে জানতে হবে এই সংঘাতের কারণটা আসলে কি ছিল। এর পেছনে ছিলেন একজন খুবই ক্ষমতাধর শাসক, যার রাজনৈতিক আর অর্থনৈতিক লোভ বলা যায় মক্কার পবিত্রতার জন্য একটা বড় হুমকি হয়ে দাঁড়িয়েছিল। এই সেই ব্যক্তি আব্রাহা আল হাবশি। তিনি ছিলেন তৎকালীন ইয়েমেনের অ্যাবিসিনিয়ান ভাইসরয়। আর শুধু একজন শাসকই না, তিনি ছিলেন ভীষণ উচ্চাভিলাষী। তার টার্গেট কি ছিল জানেন? তার লক্ষ্য ছিল আরবের ধর্ম আর বাণিজ্যের যে কেন্দ্র মানে মক্কা, সেটাকে সরিয়ে তার নিজের রাজধানী সানায় নিয়ে আসা। দেখুন, এখান থেকেই কিন্তু মূল দ্বন্দ্বটা স্পষ্ট হয়ে যায়। একদিকে আব্রাহা বানিয়েছেন এক চোখ ধাঁধানো গির্জা, নাম আল কুল্লায়েস, আর তিনি চাইছিলেন এটাই হবে আরবের নতুন কেন্দ্র। আর অন্যদিকে ছিল শত শত বছর ধরে সম্মানিত কাবাঘর, যা ছিল আরবদের ঐক্যের প্রতীক। সোজা কথায়, আব্রাহা কাবার গুরুত্ব শেষ করে দিতে চেয়েছিলেন। এই যে একটা চাপা উত্তেজনা চলছিল, সেটা একেবারে ফেটে পড়ল একটা ঘটনায়। আরবের এক লোক আব্রাহার ওই নতুন গির্জাটাকে অপবিত্র করে ফেলে। আর যায় কোথায়? আব্রাহার আত্মসম্মানে প্রচণ্ড আঘাত লাগল। তিনি এটাকে একটা ব্যক্তিগত অপমান হিসেবে নিলেন আর রাগের মাথায় কসম খেলেন যে কাবা ঘরকে একদম ধুলোয় মিশিয়ে দেবেন। ব্যাস, এভাবেই কিন্তু লড়াইয়ের মঞ্চটা তৈরি হয়ে গেল। তো শপথ তো নেওয়া হলো। এরপর আব্রাহা এমন এক বিশাল সেনাবাহিনী তৈরি করলেন যা আরবের মানুষ এর আগে কখনো চোখেই দেখেনি। চলুন এবার সেই বাহিনীর দিকে একটু নজর দেওয়া যাক, কতটা বিশাল আর ভয়ঙ্কর ছিল সেটা। ভাবুন একবার, তার বাহিনীতে ছিল হাজার হাজার প্রশিক্ষিত অ্যাবিসিনিয়ান সৈন্য, আর তাদের সামনে ছিল মাহমুদ নামের একটা বিশাল যুদ্ধ হাতে। এটা আরবদের জন্য ছিল একেবারে অচিন্তনীয় একটা দৃশ্য। তাদের একটাই লক্ষ্য, মক্কায় পৌঁছনো আর কাবা ঘরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া। মক্কার কাছাকাছি এসে আব্রাহার বাহিনী কি করল জানেন? তারা চারণভূমিতে যত উট ছিল সব লুট করে নিল, আর তার মধ্যে মক্কার নেতা আব্দুল মুত্তালিবের নিজেরই ছিল ২০০টা উট। মানে এটা শুধু একটা লুটপাট ছিল না, এটা ছিল মক্কার নেতৃত্বতে সরাসরি একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, নিজেদের ক্ষমতা দেখানো। তো কুরাইশ আর মক্কার অন্য গোত্রগুলো যখন দেখল যে আব্রাহার বাহিনী অপ্রতিরোধ্য, সাথে আবার বিশাল হাতি, তারা বুঝে গেল যে সামনাসামনি যুদ্ধ করা মানে স্রেফ আত্মহত্যা করা। তাই তার একটা বুদ্ধিমানের মতো কাজ করল, শহর ছেড়ে পাহাড়ে আশ্রয় নিল। এখানেই কিন্তু গল্পটা মোড় নেয়। লড়াইটা আর অস্ত্রের থাকল না, হয়ে গেল প্রজ্ঞা আর বিশ্বাসের। এখন আমরা ইতিহাসের অন্যতম বিখ্যাত একটা কথোপকথনের সাক্ষী হব। নেতৃত্ব আর ইমানের এক অসাধারণ উদাহরণ এটা। মক্কার নেতা আব্দুল মুত্তালিব কোনো ভয় না পেয়ে সোজা চলে গেলেন আব্রাহার শিবিরে। তার যে শান্ত, আত্মমর্যাদাপূর্ণ ভাব, সেটা দেখে আব্রাহা নিজেই বেশ প্রভাবিত হলেন। এতটাই যে তিনি নিজের সিংহাসন থেকে নেমে এসে আব্দুল মুত্তালিবকে সম্মান দেখালেন আর তার পাশে বসলেন। আব্রাহা তো ভেবেছিলেন আব্দুল মুত্তালিব কাবাকে বাঁচানোর জন্য অনুরোধ করবেন, কিন্তু যখন তিনি শুধু নিজের উটগুলো ফেরত চাইলেন, আব্রাহা অবাক হয়ে বললেন, আমি তো আপনাকে দেখে বেশ মুগ্ধ হয়েছিলাম, কিন্তু আপনি কি না শুধু আপনার ২০০টা উটের কথা বলছেন? যে ঘরটা আপনার ধর্মের মূল ভিত্তি, সেটার ব্যাপারে কিছুই বলছেন না। এর উত্তরে আব্দুল মুত্তালিব যে জবাবটা দিয়েছিলেন সেটা এক কথায় ঐতিহাসিক। তিনি বললেন, আমি হলাম উটগুলোর মালিক, আর ওই ঘরের একজন মালিক আছেন, তিনিই সেটা রক্ষা করবেন।
দেখুন, মাত্র একটা বাক্য, আর তাতেই তিনি জাগতিক মালিকানা আর ঐশ্বরিক সুরক্ষার মধ্যে পার্থক্যটা একদম পরিষ্কার করে দিলেন, বুঝিয়ে দিলেন তার বিশ্বাস যে কোনো সেনাবাহিনী বা হাতির শক্তির চেয়ে অনেক বড়। আব্দুল মুত্তালিবের এই কথাগুলো যেন একটা ভবিষ্যৎবাণীর মতো কাজ করল, কারণ এরপর যা ঘটল তা ছিল এক কথায় অবিশ্বাস্য। যুদ্ধের নিয়ন্ত্রণ মানুষের হাত থেকে যেন অন্য কোথাও চলে গেল। যেদিন আক্রমণ করা হবে সেদিন সকালেই একটা অদ্ভুত ব্যাপার ঘটল। আব্রাহার যে প্রধান হাতিটা ছিল, মাহমুদ, সে মক্কার দিকে মুখ করলেই মাটিতে বসে পড়ছিল। তাকে যতই মারধর করা হোক সে এক পাও এগোচ্ছিল না। অথচ যেই না তার মুখ অন্যদিকে ঘোরানো হচ্ছে সে দিব্যি দৌড়াচ্ছে। এটাই ছিল ঐশী হস্তক্ষেপের প্রথম লক্ষণ। এরপর যা হলো সেটা আসল ঘটনা। হঠাৎ করে সমুদ্রের দিক থেকে ঝাঁকে ঝাঁকে পাখি আসতে শুরু করল, আর প্রত্যেকটা পাখির কাছে ছিল 3টা করে পোড়া মাটির ছোট পাথর, একটা ঠোঁটে আর দুটো দুই পায়ে। তারা ওই পাথরগুলো আব্রাহার সেনাবাহিনীর ওপর এমনভাবে ফেলতে শুরু করল যে দেখতে দেখতে পুরো বাহিনীটা একদম ধ্বংস হয়ে গেল। আব্রাহা নিজেও রেহাই পায়নি, তার গায়েও ওই পাথর এসে লাগে। তার লোকেরা তাকে বাঁচিয়ে ইয়েমেনে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু রাস্তাতেই তার শরীরটা খণ্ডবিখণ্ড হয়ে যেতে থাকে, আর খুব করুণভাবে সে মারা যায়। এভাবেই ওই অহংকারী শাসকের শেষটা হয়েছিল। এই যে অবিশ্বাস্য ঘটনাটা ঘটল, এটা কিন্তু শুধু একটা সেনাবাহিনীকে ধ্বংস করেই থেমে থাকেনি, এটা আরব উপদ্বীপের ইতিহাসে একটা নতুন অধ্যায় শুরু করেছিল। চলুন দেখা যাক এর দীর্ঘমেয়াদী প্রভাবগুলো কী ছিল। প্রথমত, কাবার পবিত্র মর্যাদা বহু গুণে বেড়ে গেল, এটা আরও বেশি প্রতিষ্ঠিত হল। দ্বিতীয়ত, কুরাইশ গোত্র পুরো আরবে ব্যাপক সম্মান পেতে শুরু করল, সবাই তাদেরকে আল্লাহর প্রতিবেশী বলে মানতে শুরু করল। তৃতীয়ত, আব্দুল মুত্তালিবের প্রজ্ঞা আর বিশ্বাসের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। আর সবচেয়ে বড় কথা হল, এই ঘটনাটা এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে ওই বছরটার নামই হয়ে গেল আমুল ফিল বা হস্তি বর্ষ। আরবরা এটাকে তাদের ক্যালেন্ডারের একটা মাপকাঠি হিসেবে ব্যবহার করতে শুরু করল। এই ঘটনার পর আরবের অন্য সব গোত্র বলাবলি করতে শুরু করল যে আল্লাহ নিজেই ওদের হয়ে যুদ্ধ করেছেন আর ওদের শত্রুকে ধ্বংস করে দিয়েছেন। মানে তারা বুঝে গিয়েছিল যে কুরাইশদের সাথে কোনো সাধারণ শক্তি নেই। তো হস্তিবর্ষের এই পুরো ঘটনাটা আমাদের একটা খুব মৌলিক প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আসল শক্তিটা ঠিক কোথায়? বিশাল সেনাবাহিনীতে নাকি অটল বিশ্বাসে? আব্রাহার বিশাল বাহিনী আর আব্দুল মুত্তলিবের সেই বিশ্বাস, এই দুয়ের লড়াইয়ে শেষ পর্যন্ত কে জিতেছিল? ইতিহাস কিন্তু তার উত্তরটা খুব স্পষ্টভাবেই দিয়ে দিয়েছে।